একদিকে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে আক্রমণ পাল্টা আক্রমণের দোলাচালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ সময়ের হাতে তুলে দেওয়া ছাড়া আর উপায় রইল না। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে যখন শান্তি আলোচনার একটি আভাস পাওয়া যাচ্ছিল, তখনই আগুনে ঘি ঢেলে দিয়েছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষিতে পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে এগিয়ে এসেছে। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলে অবস্থিত একটি পেট্রিয়ট সিস্টেম সংস্কার করে ইউক্রেনে পাঠানো হচ্ছে এবং জার্মানি ও গ্রিস থেকে আরও একটি পাঠানোর ব্যাপারে আলোচনা চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা বলেন, ইসরায়েল থেকে পাঠানো পেট্রিয়টটি পুরনো মডেলের হলেও এটি সংস্কারের পর সম্পূর্ণ কার্যক্রম হয়ে উঠবে। পশ্চিমা সূত্র অনুযায়ী ইউক্রেন বর্তমানে 8টি পেট্রিয়ট ইউনিট পেয়েছে, যার মধ্যে 6টি সক্রিয় ও ব্যবহারে রয়েছে এবং 2টি মেরামতের আওতায় রয়েছে। ইসরায়েল ও ইউরোপ থেকে আরও 2টি আসলে ইউক্রেনের পেট্রিয়ট ইউনিটের সংখ্যা দাঁড়াবে 10-এ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরেই আরও পেট্রিয়ট সিস্টেম চেয়ে আসছিলেন। এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আমরা আমাদের দেশের জন্য প্রয়োজনীয় সংখ্যক পেট্রিয়ট সিস্টেম কিনতে প্রস্তুত। এটি কোনো দাতব্য সহযোগিতা নয়, এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। এদিকে গত 24 এপ্রিল কিয়েভে রাশিয়ার এক ব্যালিস্টিক মিসাইল হামলায় 13 জন নিহত হন এবং 90 জনের বেশি আহত হন, যা গত গ্রীষ্মের পর থেকে অন্যতম ভয়াবহ হামলা। কিয়েভ শহরের একাধিক এলাকায় ওই রাতে প্রায় 70টি মিসাইল ও 150টির বেশি ড্রোন আঘাত হানে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বলেন, আমাদের এত সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা নেই, এটাই বাস্তব। বিশ্লেষকদের মতে এই আক্রমণের লক্ষ্য ছিল ইউক্রেনের সীমিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে ফেলা। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের বিশ্লেষক ক্যাটরিনা স্টেপানাঙ্কো বলেন, রাশিয়া এখন মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। তারা ইউক্রেনীয় জনমনে ভয়ের পরিবেশ সৃষ্টি করে আত্মসমর্পণের বাধ্য করতে চায়, কিন্তু বাস্তবতা হলো যুদ্ধক্ষেত্রে তারা জয়ের কাছাকাছি নয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, তারা পূর্বে অনুমোদিত প্যাকেজ থেকে ইউক্রেনের সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছে, যার মধ্যে পেট্রিয়টও রয়েছে। প্রতিটি পেট্রিয়ট ইউনিটে থাকে একটি শক্তিশালী রাডার, মোবাইল লঞ্চার ও অন্তত 90 জন সৈন্যের একটি দল। বিশ্বজুড়ে বর্তমানে 186টি পেট্রিয়ট ইউনিট সক্রিয় রয়েছে, যার প্রায় 1/3 যুক্তরাষ্ট্রের। ইউরোপীয় মিত্রদের মধ্যে প্রায় 40টি সিস্টেম রয়েছে, যার মধ্যে 8টি ইউক্রেনে অবস্থান করছে। ইসরায়েল ও ইউরোপ থেকে নতুন পেট্রিয়ট সরবরাহ এবং যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতায় একটি উল্লেখযোগ্য সহায়তা হতে পারে। তবে যুদ্ধের গতি, রাজনীতির গতিপথ এবং আন্তর্জাতিক কূটনীতির জটিলতা এখনও ইউক্রেনের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।